হ্যালো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। প্রেশারের মধ্যে দেখো রয়েছে আলু কেটে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। দুটো সিটি দিয়ে দিয়েছি, কারণ আলুটা রান্না করার সময় আর সেদ্ধ করবো না, সেদ্ধ করা থাকলে সুবিধা হবে। আর এখানে দেখো মশলা বাটা হয়ে গেছে। এখানে আছে আদা, এতটা আদা, দুটো টমেটো আর জিরে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি, কারণ জিরের গুঁড়ো দিয়ে রান্না অতটা টেস্ট হয় না, বুঝতে পারছো। আর কড়াই তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে গরম হবে। আর এখানে ডাল, দুরকম ডাল বেটে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে তো তোমার দিয়েছি একটু আদাটা ডালের সাথে বেটে নিয়েছিলাম, মিষ্টি নুন সব দিয়েছি। দিয়ে ভালো করে এটা মাখবো, যেহেতু এখন হাতে ফোন, এটা ভালো করে মাখবো। মেখে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে থালার মধ্যে, এই থালাটার ভিতরে পেছন দিকটা তেল লাগিয়ে দেবো, দিয়ে বসিয়ে দেবো। তাহলে বুঝতে পারছো তো কী হতে চলেছে। ঠিক বলেছো, ধোকার ডালনা। দেখো, ধোকাকে ধোকার মতো করতে হবে। অনেকে বলে না, ধোকার ডালনা এত খাটবো কেন, এইখানে ভাজবো কেন, তেল খরচা হবে। ওই জলের মধ্যে ফেলে দিল ডাল বাটাগুলো, আর ডালগুলো সেদ্ধ হয়ে গেল, কেটে কেটে করে নিল, ওইটা ধোকা হয় না। ওইটাকে ওই ডাল জল বড়া হয়ে যায়, জল বড়া জলে দিয়ে। ধোকাকে ধোকার মতো করেই করতে হবে। আর ওই ডালের বড়া তোমার সিদ্ধ, সেটা সিদ্ধর মতো করেই করতে হবে। সব রান্না শর্টকাটে করলে যদি রান্না ভালো হতো, তাহলে আর রান্না থাকতো না, বুঝলে বন্ধুরা। তো এখন আমি তোমাদের দেখাবো, কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, কিন্তু ওটাকে নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না একটু আঁট হবে, সেটা তো দেখাতে পারবো না। আমি একটা কিনবো ছোটো সুন্দর দেখে, একটা যাতে রান্নাঘরে রাখতে সুবিধা হয় না, এরকমভাবে এরকম রেখে দেবো, সুন্দর স্ট্যান্ডের মধ্যে থাকবে। যে তোমার এগুলো আছে, স্ট্যান্ডগুলো আছে, ক্যামেরা আমার আছে, বড়োগুলো, অত বড়োগুলো লাগবে না, একটু হালকা ফালকার মধ্যে নেব। তখন তোমাদের রান্নাগুলো আমি তুলে দেখাতে পারবো, ইউটিউবে দেখাবো আর ফেসবুকেও দেবো। আর এইখানের মধ্যে চেপে চেপে দেবো, দিয়ে কেটে কেটে ভাজবো। তো তখন তোমাদের সাথে আবার দেখাবো। এখন রাখছি, হ্যাঁ।